জাপান পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত এবং অ্যাডভান্স একটা রাষ্ট্র। এই রাষ্ট্র সম্পর্কে আমাদের সবার কিন্তু অনেক উচ্চ ধারণা রয়েছে, যেটা আসলে বলা মুশকিল। তো জাপান 2024 সাল হলেও ওরা কিন্তু 2050 সাল কিন্তু যাপন করতেছে। কিভাবে? বিভিন্ন টেকনোলজি, প্রযুক্তি, বিভিন্ন তাদের যে আবিষ্কার, যে তাদের কর্মসংস্থান, এসব দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে তারা অটোমেটিক 2024 সাল নয়, 2050 সাল যাপন করতেছে। হুম। তো জাপানের মানুষেরা এতটাই কর্মদক্ষ, ওরা কখনোই একটা মিনিট কোথাও ওয়েস্ট করবে না। আমরা যেরকম বাঙালিরা বিভিন্ন জায়গায় বন্ধু-বান্ধব দেখলেই মনে করেন ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দিয়ে মনে করেন বিভিন্ন রং তামাশা আজাইরা ফেলা পারি। তাদের সেটা কিন্তু সময় নেই। তারা সব সময় চায় তারা কিভাবে নিজেকে, নিজের জাতিকে, নিজের রাষ্ট্রকে অনেক উন্নত পর্যায়ে শিখর নিয়ে পৌঁছাবে। তো যাই হোক, জাপানকে নিয়ে বলছিলাম, আসলে তারা অনেকটা সভ্য জাতি নিজেদেরকে দাবি করে, অনেক ডেভেলপ, এটাও আমরা স্বীকার করি। সারা বিশ্বের বুকে তারা আজকে মনে করেন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এমন একটা রাষ্ট্র যেখানে সর্বপ্রথম এবং সর্বশেষ পারমাণবিক বোমা সেখানে মনে করেন নিক্ষেপ করা হয়েছে যুক্তরাষ্ট্র, নাগাসাকি এবং হিরোশিমায়। তো এটা কিন্তু ভাই আসলে কখনো মানে ছোট করে দেখবেন না যে একটি জায়গায় একটি রাষ্ট্রে পারমাণবিক বোমা সেখানে ফেলা হলো, সেটা তারা কিভাবে এতটা বিধ্বস্তপূর্ণ একটা জায়গা কিভাবে তারা এত সহজে কাটিয়ে উঠল। তো অবশ্যই এর পিছনে তাদের কঠিন পরিশ্রম রয়েছে, কঠিন দক্ষতা রয়েছে, তার ফলে তারা কিন্তু সেখান থেকে কাটিয়ে উঠতে পেরেছে। তারপরে তারা রাষ্ট্রের সারা পৃথিবীর সব থেকে এগিয়ে রাষ্ট্রে আছে। আজকে আপনি জাপানে যদি যান, জাপানে এত সুযোগ সুবিধা বাস থেকে, ট্রেন থেকে শুরু করে আপনারা দেখতে পারবেন যে তারা কিভাবে মনে করেন যাতায়াত ব্যবস্থা কিভাবে যাতায়াত করতেছে। আপনি যদি একটু ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে জাপান আসলে পৃথিবীর থেকে 2024 সাল নয়, 2050 সালে তারা 2050 সাল তারা মনে করেন পালন করতেছে। সরি, আমি যেটা বলতে চাচ্ছি যে 2050 সালে তারা আছে বর্তমানে। তো আমার কথা হলো, এত উন্নত জাতি, এত সভ্য জাতি, এর পিছনে এমন একটা কালো অধ্যায় রয়েছে সবাই কিন্তু জানে না। হয়তোবা আপনি ভিডিওটা দেখতেছেন, আপনি কিন্তু জানেন না। তো আমি যে কথা বলছিলাম, জাপানে কিন্তু বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রের মতো এত বৃদ্ধাশ্রম নেই। হ্যাঁ, তো ভাবতে পারেন যে ভাই বৃদ্ধাশ্রম নেই তারা তো ভালো, কিন্তু ভাই এর পিছনে এমন একটা কালো হিস্টোরি রয়েছে যেটা শুনলে আপনার গা শিউরে দিয়ে উঠবে। তা আমি সেটা আপনাদেরকে বলতেছি। একটা বাবা মায়ের যে দুইটা সন্তান থাকে, তারা কিন্তু যখন ম্যাচিউরড হবে, বিয়ে শাদী করবে, অটোমেটিক কিন্তু বাবা মা থেকে তারা অন্য কোথাও যেয়ে বসবাস করা শুরু করবে। কর্মস্থলের জায়গায় হোক কিংবা ব্যবসা বাণিজ্যের জায়গায় হোক না কেন, এক কথা টোটালি তারা বাপ মার সঙ্গে থাকবে না, তারা আলাদা লাইফ লিড করবে। তো আমি বলতে চাচ্ছি কোনটা, তা একটা বাসায় যে মনে করেন বৃদ্ধ দুটো মানুষ বসবাস করে, তাদের বাবা মাই হোক, দাদা দাদি হোক, তারা কিভাবে মনে করেন জীবনযাপন করতেছে, কি খাচ্ছে, কি যাচ্ছে, এটা আসলে হ্যাঁ, এটা খোঁজখবর রাখে। তবে হ্যাঁ, প্রতিনিয়ত যে আমাদের বাঙালির মতো মনে করেন খোঁজখবর রাখবে, একদিন না হলে 2 দিনের মাথায় অবশ্যই বাবা মা, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই ফোন দেবে যে আসলে মানুষ কেমন আছে, কী অবস্থায় আছে, খোঁজখবর নেই। জাপানে কিন্তু ভাই সেই সময়টা নেই প্রতিনিয়ত কাউকে কল দিয়ে কিংবা যেয়ে খোঁজখবর রাখা। তো আমি যে কথাটা বলছিলাম সেটা হলো, একটা বাসায় যদি মনে করেন দুজন বৃদ্ধ লোক থাকে কিংবা একজন থাকে, একজনের কথাই বলি, এরকম ঘটনা বহু হয়েছে। তা সেটা হলো, একটা বাসায় যদি একটা বৃদ্ধ থাকে, ধরেন 70-80 কিংবা তার থেকেও বেশি বয়স্ক লোক, তো সে বয়স্ক লোকটা যদি মারা যায়, মারা যাওয়াতে একটা মানুষ কাছাকাছি নেই কিংবা খোঁজখবরও রাখতেছে না, তাহলে সে কিভাবে জানতে পারবে যে লোকটা মারা গেছে? তো এরকম বহু ঘটনা ঘটেছে যে একটা বাসায় একটা মানুষ মরে পড়ে আছে, তার দেহের দুর্গন্ধ মানে পছন ছুটে গেছে, দুর্গন্ধের কারণে আশেপাশের মানুষ টিকতে পারতেছে না, তখন কিন্তু তারা অটোমেটিক বুঝতে পারে যে আশেপাশে কোনো বাসার মানুষ মারা গেছে। তো এটা কিন্তু হর হামেশাই জাপানে হচ্ছে।
তো আমার কথা হলো, তারা যে নিজেদেরকে এত সভ্য, এত ডেভেলপিং জাতি দাবি করে, তাহলে এই জিনিসটা আপনারা একটাবার ভাবছেন যে তাদের বাবা মা আলাদা বাসায় থাকে, সেখানে মরে পড়ে আছে, অথচ খোঁজখবর নেওয়ার লোক নেই। তো জাপানে যখন দেখা গেছে এরকম দিনের পর দিন হচ্ছে, তখন কিন্তু অটোমেটিক মনে করেন এরকম একটা টিম, লাশ বহনকারী, লাশ তাদেরকে জায়গায় সরিয়ে নেওয়ার জন্য এরকম টিম মনে করেন গঠন করা হয়েছে। তো ওই টিমের কাজটাই হলো যে কোনো বাসায় যদি বৃদ্ধ কিংবা যে কেউ মরে পড়ে থাকে, তাদেরকে সরিয়ে পয় পরিষ্কার করে আপন কার্য শূন্য করা। তাহলে আপনি জাপানকে কত পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট ভোট দেবেন যে তারা নিজেদেরকে যে সভ্য এবং স্মার্ট বলেন, ডেভেলপিং জাতি বলেন, আপনার কাছেই কোশ্চেন যে তারা আসলে কত পার্সেন্ট ভোট পাওয়ার যোগ্যতা রাখে? এটা ভাই মন গড়া কথা নয়, এটা এটা বাস্তব। গুগল সাইটে আপনি চাইলেও সার্চ দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এমন ইন্টারেস্টিং গল্প কিংবা বাস্তব কাহিনী শোনার জন্য অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।